নমস্কার বন্ধুরা। তো মোটরোলার তরফ থেকে অনেক কটা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে আর আমি সব কটার উপর একটা একটা করে ভিডিও বানিয়ে দিয়েছি আর কিছু এখনো বানানো বাকি আছে, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো মোটরোলা জি সিরিজের মধ্যে সবচেয়ে সস্তা স্মার্টফোন, যেটার নাম হচ্ছে মোটরোলা G04, যেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এই ফোনটার মধ্যে আমরা কি কি স্পেসিফিকেশন পাবো, কি দামে লঞ্চ হবে, আর যে দামে আসবে সেটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে মোটরোলা G04 ডিজাইনটা অলরেডি লিক হয়ে গেছে। ফোনটা আপনি এরকম টোটাল 4টে কালারে পাবেন। একটা হলো ব্ল্যাক, ব্লু, গ্রিন আর অরেঞ্জ। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন ওটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন, আর তাছাড়া যে নচ ওটা হলো ডট নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে পাবেন 16 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 464GB, দ্বিতীয়টা হলো 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমরা যদি এটা লঞ্চ ডেট সম্বন্ধে বলি, যতদূর মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আশেপাশে বাংলাদেশ ইন্ডিয়া এখানে লঞ্চ হয়ে যাবে। কেননা সর্বপ্রথম এই মাসের লাস্টে যতদূর মনে হয় চায়নাতে লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছি যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 7 থেকে 7,500 মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 17 থেকে 20,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি জানাবো এই যে মোটরোলার ফোনটা যে আসতে চলেছে এই মুহূর্তে এই দামে কি এটা সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা এটার উত্তর ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী দেবো। তো এই মুহূর্তে আপনি যদি আমাজনে দেখেন একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, অবশ্যই ডিসকাউন্টে। ফোনটার নাম হচ্ছে Redmi 12C, যেটা নর্মাল সময় প্রাইস 8,500, কিন্তু এখন এই ফোনটা আপনি পেয়ে যাবেন 7,000-এ। যা স্পেসিফিকেশন এই মোটরোলা G04 এর থেকে অনেক বেটার। তো এই জন্য ওটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো না, কেননা ফোনটা যতদূর মনে হচ্ছে স্টক ক্লিয়ারিং সেলে আছে, মানে খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাবে। তো ওই জন্য সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে লাভা 01, যেটা আমার মতে মনে হয় এই মুহূর্তে 7,000-এর আশেপাশে সবচেয়ে বেস্ট স্মার্টফোন। আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করবো। তো আমরা যদি লাভা 01-এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে মোটো বেটার, কেননা মোটরোলা যে হিলিও G85 ওটা ইউনিসক T606 যেটা লাভাতে আছে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটোই সেম। ক্যামেরার দিক থেকে মোটরোলা একটু বেশি বেটার, কেননা মোটরোলাতে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, লাভাতে আছে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে মোটরোলা স্লাইটলি একটু বেটার, কেননা 20 ওয়াটের চার্জার, লাভাতে আছে 18 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তো দেখুন, ভিডিওর আসলে আমি আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 1.5-2 মাসের মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার, আর যদি বাজেট হয় ওই ধরে নিয়ে 7 থেকে 8,000-এর মধ্যে, তো আমার মনে হয় মোটরোলা G04 আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন, এই যে মোটরোলা নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।